আর ভোট মিটতেই কড়া হাতে প্রশাসনের চালানোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। আর তাই আজকে মিশন মোডে মুখ্যমন্ত্রী। আবার প্রশাসনিক বৈঠক 11ই জুন হয়েছে, আবার আজকে 20শে জুন। 9 দিনের মধ্যে, প্রায় বলা যায় 10 দিনের মধ্যেই আবার বৈঠক, এবং সেই বৈঠক শুরু হয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, যেটা বলছিলাম যে 11ই জুনের যে বৈঠক, সেই বৈঠকে কাজকর্ম করা তো বটেই, তার সঙ্গে কাটমানির প্রসঙ্গেও কড়া মনোভাব দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি কি রিভিউ হতে পারে? দেখো, যেটা তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক শুরু করেছেন তা প্রায় ইতিমধ্যেই 30 মিনিট হয়ে গেছে, এবং বৈঠকের শুরুতেই বিদ্যুতের অপচয় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন, সব জেলা শাসকরা রয়েছেন, সব দপ্তরের সচিবরা রয়েছেন। স্কুল এবং সরকারি দপ্তরে কেন বিদ্যুতের অপচয় হচ্ছে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে। এবং শুধু তাই নয়, বিদ্যুতের অপচয় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জমির পাট্টা নিয়েও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে উদ্বাস্তু জমির পাট্টা সঠিকভাবে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব। বৈঠক ইতিমধ্যেই চলছে, এবং নবান্ন সূত্রে যেটা খবর যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চলাকালীন বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক অভিযোগ আছে উদ্বাস্তু জমির পাট্টা নিয়ে। তুমি জানো যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় উদ্বাস্তু জমির পাট্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব। তাকে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বাস্তু জমির পাট্টা কেন সঠিকভাবে দেওয়া হলো না, এইগুলো কেন দেখা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তোলেন এবং কার্যত মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ। প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, কিন্তু ছাতা মাথায় স্কুলে পড়ুয়ারা কেন, দেখাবো একটা ছোট্ট ব্রেকের পরে।